আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 27 রমজান রাত, বেজর রাত্রি, লাইলাতুল বরাত তালাশ করার রাত্রি। অনেকে মনে করে আজকে লাইলাতুল বরাত। আপনি কি মনে করেন? লাইলাতুল বরাত সুনির্দিষ্ট কোনো দিন না। 21, 23, 25, 27 এবং 29 এই বেজর রাত্রিগুলা লাইলাতুল বরাত তালাশ করতে হয়। তাই আজকে আপনারা বিশেষ করে সারা রাত জায়গা ইবাদত বন্দেগী করবেন। তাহলে 21 তারিখে কি করছেন, 23 তারিখে কি করছেন, 25 তারিখে কি করছেন এবং 29 তারিখে কি করবেন। যদি এক সমান ইবাদত না করে থাকেন বা 29 তারিখে এক সমান ইবাদত যদি না করেন, তাহলে কিন্তু লাইলাতুল বরাত তালাশ করা হবে না। ভালো করে বুঝেন। আমরা বাংলাদেশের মানুষ এখনও বেদাতের সাথে চলতেছি। প্রতিটা মসজিদে আজকে বিশেষভাবে ইবাদত করা হবে বাংলাদেশে, অথচ এইরকম ইসলামে কোথাও বলে নাই। অথচ এরা কি আলেম না? যারা মসজিদে ইমাম, মুয়াজ্জিম, খতিব, তাহলে কি এরা আলেম না? তারা কেন তাদের স্বার্থর জন্য মানুষকে এই ধোঁকাগুলো দিচ্ছে? বাকিটা আপনার কাছে প্রশ্ন রাখা হলো, আপনি কি করবেন? আপনি কি বেদাতের সাথে থাকবেন না থাকবেন না? প্রতিদিন আমাদের মসজিদে 8:15 নামাজ টাইম ছিল, আজকে সময় দিছে 9:30। তাহলে বেদাত শুরু। আবারও এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে চায়। আরে ভাই, আগে বেদাত ছাড়ো, তারপরে ইসলামী হুকুমত কায়েম করো। বেদাতই ছাড়তে পারলা না, তুমি ইসলামিক হুকুমত কায়েম করো। আজকে রাত্রকে বিশেষ রাত্র বানাইয়া এই মুসল্লিদের কাছে কালেকশন করবে। আপনার বাপ মা কে জান্নাতি করেন, টাকা দেন, মসজিদে দান করেন, তাহলে আপনার বাপ মা জান্নাতি হবে। আসল কি তাই? মসজিদে টাকা দিলে, ইমাম, মুয়াজ্জিম, খতিবকে টাকা দিলে আপনার বাপ মা জান্নাতে চলে যাবে? হ্যাঁ, বাপ মা জান্নাতে চলে যাবে। সেটা আপনার দোয়ার বরকতে। আপনি বাপ মার জন্য আল্লাহ পাকের কাছে চোখের পানি ছাইড়া দিলে আপনার বাপ মা, ময় মুরব্বীদের গুনাহ মাফ করা হবে। সেইটা আপনি এবার এই বিশেষ রজনী লাইলাতুল বরাত আপনি কেন করলেন? কারণ কি আগেকার উম্মতের 1000 মাস ইবাদত করছে, 1000 মাস, তাহলে অনেক দিন। তাহলে আমরা তো 1000 মাসে এতটা আয়ু পাইব না। আগেরকার উম্মতেরা আয়ু পাইতো 700, 800, 1000, 1200, 2000 বছর। তাহলে আমাদের জন্য বিশেষ একটি রাত আল্লাহ পাক দান করছে, যাতে করে ওই 1000 মাসের থেকেও উত্তম ইবাদত হবে এই একদিন ইবাদত করলে। তাহলে সেটা কোন দিন? 21, 23, 25, 27 এবং 29। আজকে এই 27 রাতকে বিশেষ রাত্র বানায় নিল। এটা কি বেদাত না? আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন। আমি দোয়া চাই, আমিও আপনাদেরকে দোয়া করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছে, আগে নিজে বাঁচো, তারপর আহালকে বাঁচাও। আগে আমরা নিজেরা বাঁচি, সঠিক ইসলাম কি তা খুঁজে নেই। আগে আমরা নিজে বাঁচি, সঠিক ইসলামকে খুঁজে নেই। এটাই আপনাদের কাছে দরখাস্ত রইল। ফি আমানিল্লাহ।